খাবার যদি পাওয়া যায়। কত প্রাণ হলো বলিদান। মানে মোমোর দান তো এইগুলোকে আমি তুলে নিই। দেখো পোলাও, বাহ, মোটা যা সুন্দর ছেড়েছে। হ্যাঁ। দুর্দান্ত দই এই বড়া দেখো হয়েছে। দই বড়া তুলেছি আমি। এই ভালো করে ওঠ। এই দই বড়া লোভে লোভে আমি এখানে চলে এসেছি। समय का ये पल हमसा गया है। Everyone, welcome back to the channel and welcome back to my new another episode. So আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। সকালে উঠেই দেখেছি অনেক সারপ্রাইজে ছিল হচ্ছে সোনা স্যার দেখছি নুডলস বানিয়েছে, দেন ওই চাইনিজের কোনো একটা ডিশ বানিয়েছে, ওটাই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট, যেটা আমি তোমাদের সাথে এই ফুটেজটার পরে শেয়ার করে দেবো। তো চলো ব্লগটা তো এখন থেকেই শুরু করি, কারণ যেহেতু এই ফুটেজটার পরে ওই ফুটেজগুলোকে শেয়ার করবো। তো দেখতে থাকা একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড ছিল লেট গেট স্টার্ট দ্য ব্লগ। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের এখানে মানে আমাদের দারাসালামে হলিডে, স্কুল কলেজ অফিস সব কিছুই বন্ধ। কারণটা কী রে বাবু? নানে আছে। নানেও যেমন সাবাটা ছিল, এখানকার একটা মেলা, ইন্টারন্যাশনাল মেলা, আর নানেটা হচ্ছে ডোডোমার একটা মেলা। তো যেহেতু আমরা তো ডোডোমা যেতে পারবো না, ডোডোমা হচ্ছে দারুসালামের ক্যাপিটাল, সো ওখানে এই মেলাটা এরকম এক সপ্তাহ ধরে হবে। তো সেই কারণে পুরো দারুসালাম ছুটি আজকে। তো চলো दीजिए ना, इसको पहले नीचे का ऊपर उठा दो। उठाने के लिए वो जो मैं फ्यूल इस्तेमाल करता हूँ ना, वो ড্রাগন ফ্রুট পাওয়াই যাচ্ছে না, তো আমি এটাকে প্রথমে মায়ের জন্য তুলছি, ঠিক আছে? মা মানে তোমার মা না, আমার মা না, মামার মা। बेटा ये बहुत अच्छा बना। কি বলো? আমি বলছি যে ঘুম থেকে উঠে এমন একটা খাবার যদি পাওয়া যায়, না এমন না, হালকা খাবার হলেও চলবে, সেটা সৌভাগ্য। পতিদেব মহাদেব আপনার বানানো নুডলস দিয়ে শুরু, আর এই যে ব্রেকফাস্টটা আমার বানানো কফি দিয়ে শেষ। ব্রেকফাস্টটা আপাতত বুঝেছো, ভেবো না সব কিছু। এরপরে যদি আবার সত্যি খিদে পাবে না, আই থিঙ্ক সো, কিন্তু সিম্পল হালকা আমি ডাটাকে বলে এসেছি উচ্ছে ভাজা আর টমেটো ভাজা, ভাত, কারণ উচ্ছে অনেকগুলো রয়ে গেছে, না বানালে স্পয়েল হয়ে যাবে। তো আলুটাকে ক্যান্সেল করলাম, টমেটো ভাজা উচ্ছে ভাজা বললাম। ডালও আছে, আমি দেখলাম অল্প একটু ডাল আছে, কালকে টক ডাল বানানো হয়েছে। মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ওখানে তো শোনা বলছি, ওখানে তো ছেলেরা গান প্র্যাকটিস করছে, আর এখানে আমি খাবার থালি সাজিয়ে নিয়েছি লাঞ্চের জন্য। ইয়েস, তোমরা হয়তো ভাবে এই তো ব্রেকফাস্টের পর্বটা শেষ হলো, বাট না, ব্রেকফাস্টের পর্ব অনেকক্ষণ আগে শেষ হয়েছে। তারপরে অনেক কাজ ছিল, কুকিং করেছি, কিচেনেই ছিলাম, তো সেগুলো আর শ্যুট করিনি। তো একেবারে থালি সাজিয়ে এনে তোমাদের সাথে এক ঝলক শেয়ার করবো। একদম নর্মাল খাবার, আজকের ছুটির দিন, তবু নর্মাল, রাতেবেলা একটু ভালো মন্দ কিছু বানাবো, প্ল্যানিংয়ে আছি। এই দেখো আমাদের সিম্পল থালি আজকে, উচ্ছে ভাজা আছে, তারপরে সোনার পছন্দের টমেটো ভাজা, এটা সোনা খুব পছন্দ করে, অ্যান্ড হচ্ছে ওখানে ডিম, আর ডিম সেদ্ধ করে ওটা মশলা দিয়ে ফ্রাই করা আছে, আর ওই একটুখানি ওই বেসনের যে ইয়েটা বেঁচে গেছিলো ব্যাটারটা, ওটা দিয়ে একটুখানি বড়া তৈরি হয়ে গেছে।
তো এই আমাদের আজকের লাঞ্চ মেনু। চলো এবার নিচে আটুল বাটুল সাটু হয়ে খেতে বসি। এখানে মোমো বানিয়ে নিয়েছি, সব রকমের ডিজাইনের মোমো বানিয়েছি। গুড ইভিনিং। লাঞ্চের পরে মোমো বানানোতে ব্যস্ত ছিলাম। মোমো টোমো বানিয়ে এখন ডিনার তৈরি করছি। আজকে যেহেতু ছুটির দিন তো ভাবছি একটু কেননা স্পেশাল কিছু বানানো যায়। তো স্পেশালে আজকে আছে চিকেন পোলাও, আর আছে হচ্ছে সুইট কর্ন, চিলি সুইট কর্ন, দহি ভাড়া, ওটা তো আদর্শ মানের ফেমাস, সেটা তো আছেই। আর হচ্ছে কি কি আছে শোনার, কি বানাচ্ছি, আচ্ছা মোমো। মোমো সবথেকে বেশি ফেভারিট। হ্যাঁ মোমো হচ্ছে, হ্যাঁ আদার্স আমাকে ওরা যদি বা এখন নেই, ওরা প্র্যাকটিসে গেছে। 15 আগস্ট ওদের একটা প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামের জন্য প্র্যাকটিসে গেছে 4টের সময়, 3:30টায় গেছে। হ্যাঁ কালকেও আছে। হ্যাঁ তো যাই হোক, আজকাল 2 দিন তো ওটা স্বাভাবিক থাকাটা। তো প্র্যাকটিসে গেছে, ওর এখন আসছে আর কি, ফোন করেছিল। তো ওরা যাওয়ার সময় বলে গেছে, বিশেষ করে আদার্স বলেছে, মামা 100 পিস বাননা চাইয়ে মোমো। তো ওই 100 তো হয়নি, 40-45-এর মতন হয়তো হয়েছে, যাই হোক। তো চলো এখন চিকেন পোলাওটা রেডি করছি, এরপর মোমোটাকে স্টিমে দেবো। তো আজ সোনা যদি হেল্প করছে না, আমি একটু ব্যস্ত কিচেনে, তো হেল্প করছে না। আমি সকালবেলা ব্রেকফাস্টও বানিয়েছি, তারপরে হেল্প করছে না কিন্তু। তো এই আর আমার ক্যামেরা করারও কেউ নেই, যেহেতু আমি ফাস্ট করে করছি কাজ। ব্লগ বানানো শেখাচ্ছি, ঠিক আছে? তারপরে আমিও ব্লগ বানানো শিখে ব্লগার হয়ে যাব। এখানে দিদি কিচেনে রান্না করছে, আমি এসে গেছি এখানে। রোজ যে কিচেনটা আমি দেখি ব্লগে, এখন আমি সেই কিচেনে দাঁড়িয়ে আছি। আর দিদির সুন্দর সুন্দর রান্না আমি যেগুলো শুধু খেতেই এসেছি, ব্লগে দেখেছি, আর আজকে দিদি রান্না করছে যেগুলো আমি শুধু খেতেই এসেছি, বানানোতে আমার কোনো কন্ট্রিবিউশন এখন অব্দি ছিল না। আরে একদম না, আমি যখন সবাইকে যাবো তুমি আমাকে করেই খাওয়াবে না। হ্যাঁ সেটা তো বটেই, তবে এত সুন্দর রান্না আমি করতে পারি কিনা আমি সত্যিই জানি না। আমি ইউটিউব দেখে দেখে যে কটা রান্না করতে পারি বানিয়ে দেবো দিদির জন্য, আর দিদির সাথে খেয়ে। এখানে আজকে রান্না যে দিদি, এটা কি গো? টমেটো, ওটা হচ্ছে টমেটো চাটনি। আচ্ছা এটা হচ্ছে আজকের মেনু হচ্ছে মোমো। তো এটা মোমো চাটনি, এখানে মোমো স্টাফিং তৈরি হচ্ছে, এখানে পোলাও হচ্ছে। এটা হচ্ছে পোলাও হয়েছে, দেখো পোলাও। বাহ, গন্ধটা যা সুন্দর ছেড়েছে, আমি এখন খেয়েছি, দারুণ এখানে গন্ধ। সুইট কর্নের জন্য প্রিপারেশন। ও এটা সুইট কর্ন না, আমি ভেবেছি মোমো স্টাফিং তৈরি হচ্ছে। সুইট কর্নের ইয়ে চলছে, এটা ফ্রাই। আর এখানে মোমো কর্ন অলরেডি রেডি হয়ে গেছে এখানে ফ্রাই করে, আর অলরেডি এখানে মোমো ডান। তো এইগুলোকে আমি তুলে নিই। দিদি দারুণ দারুণ মোমো বানিয়েছে, আমি দেখতে পেয়ে গেছি। আর এখানে আদার্স চা বানাবে, চায়ের জন্য সব আর কি, চায়ের জন্য। এখানে দিদির বাড়িতে সবাই খুব কাজের, একা আমি অকাজে, নিজের বাড়িতেও তাই। সবাই কাজ করলে একদম তো বসতে হবে না, খাবে নাকি আমাকে বল। এখানে দিদির দুর্দান্ত সাজানো রান্নাঘরটা, এরকম আর সুন্দর, সাজানো নেই গো, এত সুন্দর সাজানো এবার আছে। যে ব্লগ বানাচ্ছে তাকে আমি দেখাই। এই যে শ্রেয়সী আমার ব্লগ বানাচ্ছে, নতুন vlog ওরা এসছে, ও পিকথিসদা এসছে। তো আজকে আমরা এই খাওয়া দাওয়া গল্প এই সমস্ত করব, কিছুক্ষণ না অনেকক্ষণ টাইম স্পেন্ড করব, আর ব্লগ বানানো শিখে নিজেও চেষ্টা করব, দিদির কম্পিটিটর হব। আমার কম্পিটিটর। আচ্ছা তো এই যে আমার এখানে মোমোর সব রেডি, এগুলো জাস্ট একটুখানি স্টিম দিয়ে নেব। এখানে রাখি, আবার উঠে নেব না ঠিক আছে, এখানে রাখো। জান মনে করো তোমার এই যন্ত্রটাকে খুললে আর এখান থেকে একটা অজগরা সাপ বেরিয়ে চলে এলো, কি করবে তুমি? আরে আমি জানি নেবো আরে আমাকে পিকথিসদা পুলিশে ধরিয়ে দেবে। এটা সাপের মতনই মনে হচ্ছে, এটা খোলার পর দেখা গেল সাপ। এরকম কিছু হয়, কিছু করবো, চুপচাপ বসে থাকবে, নিজের মতো চলে যাবে। হ্যাঁ এ মোমোরা খেয়ে রিভিউটা দাও আমাকে। না খেয়েই বাবা, না খেয়ে মোমোটা মুখে নাও আগে, তাহলে বুঝবো কি করে আমি। হাত দিয়ে তোলো বাঙালি মানুষ। হ্যাঁ চাটনিটা দিয়ে পুরো এক্সপ্রেশনটা আমাকে দেখতে হবে তো। এটা কি কর্ন? হ্যাঁ দাদা সুইট কর্ন দারুণ। ভালো। হাতে চাষ হয়ে যায়। কেন গো কি করে হলো ব্যাপারটা? মানে তুমি ক্যামেরাতে অন করে ফেলেছো। আমি ক্যামেরাটা অন করে দিয়েছি। হ্যাঁ, দিদির এখন এটা কি ফোন? আইফোন এই ফিচার আছে যে
আইফোন 16, তো তোমার আনলক না করে তুমি ক্যামেরা অন করে ভিডিও শুট করতে পারবে। কাজ করছো তুমি। এসো, এই যে আমার দই বড়া। এই যে দই বড়া, দই বড়ার লুকটা এই যে দেখো, ভালো করে একটু নজদিক থেকে নাও প্লিজ, ক্যামেরাম্যান একটু নজদিক নাও। এখানে দুর্দান্ত দই এই বড়া দেখো দই বড়া তুলেছি আমি, এই ভালো করে ওঠ। এই দই বড়া লোভে লোভে আমি এখানে চলে এসেছি। ছোট মানুষ তুমি, আসতেই পারো। ঠিক আছে, এই যে আমি চাটনি রাখছি এখানে, পরে যার যার লাগবে শেষে চাটনি। দারুণ গন্ধ ছাড়ছে দিদি, লোভ লাগছে এবার। এখানে এটা হচ্ছে দই বড়া, এটা তো আপনারা সবাই দেখলেন দই বড়া। হ্যাঁ, ওখানে ওদেরকে দেখি দাও একটুখানি, ওরা কি করছে। এইটা হচ্ছে যে দই বড়া বানিয়েছে, দই বড়া মেকার, ঠিক আছে। আর যিনি দই বড়া বানিয়েছেন ইনি হচ্ছেন সেই দই বড়ার শেফ কুক। আর এখানে হচ্ছে তার হাজব্যান্ড, আর তার পাশে বসে আছে মিস্টার পৃথ্বীশ রায়। আমরা খিচুড়ি বানাচ্ছি, নাম না আলোচনা করছি একটা বড় ব্যবসার আলোচনা হচ্ছে কি করে এই দেশ থেকে আরো টাকা তুলে নিয়ে নিজেদের দেশে পাঠানো যায়। মেক ইন্ডিয়া গ্রেট অ্যাগেন। আচ্ছা ঠিক আছে, নিগা। চলো এই যে এবার টেবিলে ফোকাস করো, দই বড়াটা রাখা হবে না, টেবিলটা ফোকাস করো। এই যে এই দিকে আসেন, এই দিকে আসেন, আসেন টেবিলটা আরো নজদিক। নজদিক। হ্যাঁ, এই যে এরকম। এই যে এখানে দই বড়া সার্ভ করা হচ্ছে, আর এখান থেকে খেয়ে নেওয়া হচ্ছে। খেয়ে নেওয়া হচ্ছে। এই বাবু, দই বড়া এই যে। দই নাও বড়া। তোমার দই বড়া। বাবু রে, আর এখানে এরা আছে এসো। দুজন, দাদা নুন কম। বলো দুর্দান্ত, আমি শুনলে কম। এরা দুজন। চলো, ওরা শুয়ে, বাবু ডিনার করবে না? ওরা ডিনার করবে না। অনেকক্ষণ ধরে গল্প করার পর আমরা এখন ডিনারের তৈয়ারিটা করব। সো খাবার দাবার সব গরম আছে, জাস্ট এবার সার্ভ করার টাইম এসছে। বাজে হচ্ছে 11:15। হ্যাঁ, ওই তো কোল্ড কফির জন্য ওটাকে রেডি করেছি। না, সর করেছে। হ্যাঁ, এখানকার দুধ কিন্তু খুব ভালো, জানো। দাঁড়াও আমি আসছি। হ্যাঁ বলো বাবু, নিয়ে নে। আসো, প্লেট নিয়ে নেবো, ওখান থেকে নিয়ে প্লেট। কোথায় আছে? চিকেন পোলাও এন্ড সাথে হচ্ছে বুন্দি রায়তা। দাদা আর কত শোবে, চলে এসো। রিভিউ লিখছি। কিসের রিভিউ লিখছো তুমি আমার? ওকে, এসো এসো। এ কে রে বললো স্পুন? হ্যাঁ, বাঙালি কোথায় হাত দিয়ে খাবে সেখানে স্পুন খুঁজে, বাবু নিয়ে নে। বাহ বাহ বাহ, গানের আসর। कुछ ना कहो, বাহ, कुछ भी ना कहो, বাহ বাহ। क्या कहना है, क्या सुनना है, तुझको पता है, मुझको पता है, समय का ये पल थमसा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, শেষ হয়নি এখনো, দাঁড়াও, হাত তুলে দিচ্ছ তুমি। बस एक তো হে, এরকম করে বলো, হাত দেখিয়ে শেষের দিকে। कुछ ना বাহ বাহ, क्या बात। কিছু তো বলো। কোল্ড কফি তুমি যদি দেখে না খাও তাহলে কি আর কোল্ড কফি খেলে এটা বলো। সেই কোল্ড কফি যেটা লোক দিদি আমাকে অনেকক্ষণ ধরে দেখিয়েছে, আর ফাইনালি দিদি আমাকে বানিয়ে দিলাম। হ্যাঁ, যার জন্য আমি রাইস কম তবে খেয়েছি। এটা বানানোর তুমি জানো এটার একটা পদ্ধতি থাকে। না, আমি কোল্ড কফি বানানোর মেশিন দেখিনি। হ্যাঁ, মেশিন তো দেখেছো, কিন্তু মেশিনে অলরেডি